বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল খবর এটা। আচ্ছা এই যে জামাতের থিঙ্ক ট্যাঙ্ক, হাইনে তো দেখা যাবে না, জামাতের থিঙ্ক ট্যাঙ্ক আচ্ছা বলছে কি জানেন, একটা সময় মানে জিসান যে এই যে একজন বিধবাকে প্রেগনেন্ট করেছে, তারপরে তারে অ্যাবর্শন করিয়েছে, দুইটা, প্রথমে প্রতারণা করেছে, দ্বিতীয় ফৌজদারি অপরাধ করেছে ভ্রূণ হত্যা 302 মানে মার্ডার কেস, তারপরে যে কাজটা করেছে অপহরণ মামলা সাজিয়েছে, নিজে নাটক করেছে, তাকে বাঁচানোর জন্য শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক কি বলেছে দেখেন। এই যে শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক উনি বলেছেন একটা সময় কোট আনকোট একটা সময় সাহাবায়ে কেরাম প্রেম করতো, বলেন নাউজুবিল্লাহ, নারী নবীরাও, নবী বলে নাই, নবীরাও প্রেম করতো, সব নবী বা 2 জন 3 জন 5 যাই হোক, অন্যের স্ত্রী দেখলে, দেখেন এটা শোনার জন্য কান রেডি রাখেন, অন্যের স্ত্রী দেখলে ভাল লাগতো, পরে বলতো তোমার স্ত্রীটাকে আমাকে দিয়ে দাও। এটা জামাতের থিঙ্ক ট্যাঙ্ক, শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক বলতেছে। এই জন্যই বলি এরা এরা ইসলাম মানে না, এরা জামাত ইসলাম, এরা মোহাম্মদের উম্মত না, এরা হলো মগা মওদুদির উম্মত। আমি বারবার বলেছি জামাতের হলো মগা মওদুদির উম্মত। আপনারা কেন তারা মোহাম্মদের, কোন মুসলমান এই কথা বলতে পারে? ধরেন এই কথা সত্যি, ধরেন কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বললাম, ধরে নিলাম এই কথা সত্যি, কিন্তু কোন মুসলমান এটা উচ্চারণ করবে না? এই যে কথাটা বললো, সে ইসলামকে খাটো করলো, ইসলামের নবীদের খাটো করলো, মুসলমানদের খাটো করলো। জামাত শিবির, জামাত ইসলাম তো খাটো হয় না, কারণ তারা তো মওদুদ ইসলাম, তাদের তো খাটো হওয়ার জায়গা নেই, তারা সেফ পাইতে, মানে নিজেদের দুশ্চরিত্র রক্ষা করতে, নিজেদের অপরাধ ঢাকতে নবী এবং রাসূলকে, নবী রাসূল এবং সাহাবীদের লম্পট বানিয়ে ছেড়ে দিল। আপনি বলেন এটা কতটুকু গ্রহণ? এখন কিন্তু বাংলাদেশের কোনো মুসলমান মিছিল করলো না, কিন্তু এই কথাটা যদি বিপুল টক থেকে কেউ বলতো, এই কথাটা যদি আমাদের গবেষক বলতেন, আমাদের সাংবাদিক সাহেব বলতেন, এত কিন্তু মিছিল শুরু হয়েছে, বাড়িঘর ভেঙে পেত, ওনারা যে দেশে থাকুক তাদের আত্মীয় স্বজন ধরে পেটানো শুরু করতো, বাড়িঘর ভাঙা শুরু করে দিত, গ্রাম জ্বালাই দিত। কিন্তু এখন শিবিরের লোক বলছে তো, তাই সব জায়েজ। জামাতিদের আপনি দেখেন না, ওই যে খালা জারি নাকি সালা জারি, আপনার এখানে কিছু সীমাবদ্ধ আছে, শব্দ উচ্চারণ করা যায় না, যাই হোক খালা জারি বন্ধই থাকলাম। খালা জারি নাকি সালা জারি বলছে না যে নবীর 6 প্যাক আছে, নবী কাউবয়, এগুলো তো আপনি বলেন নাই, তাদের বিরুদ্ধে কথা বলতে দেখেছে। এই হলো জামাত, জামাতের পোস্টার বয়। মুফতি আমির হামজা কি বলেছে ইসলামে আপনি জানেন না? জামাতের এবং মৌলবীরা আরো অনেক কিছু বলছে। এই যে আব্বাসী, সে কেন এই যে শাহজাহান চৌধুরী বলছে না সূর্য আমার কথায় দাঁড়িয়ে যায়, নবীর কথায় চাঁদ ভাঙে, সে নবীর চেয়ে বড় হয়ে গেছে। জামাত ইসলাম করে না, এরা তো ইসলাম না তো, সেই জন্য তারা নবী রাসূলের চেয়ে বড়, তাই তাদের কথায় সূর্য ভাঙে, কয়দিন পরে শুনবো আকাশ ভেঙে গেছে, কয়দিন পরে এও বলতে পারে যে তাদের কথা আল্লাহ জেনে বসে কুরসি সেটাও ভেঙে যায়, লোহে মাহফুজ এগুলো বলতে পারে। এই জন্যই তো বলি যে জামাতের উপরে সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি নাজিল হয়। কোরআনের সূরা, ইসলাম ধর্মের সূরা হইলো কত? 144টা, রাইট? সরি 114টা। জামাতের সূরা হইলো 117টা। সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি, সাথে 3টা নাজিল হয়েছে। আমাকে আরো দুই চারটা নাজিল হবে মগবাজারের 515 নাম্বার বাড়িতে, ওই যে জামাতের যেটা অফিসার, ওখানেও নাজিল হবে এবং হচ্ছে। তাই তো এগুলো বলে তারা। আপনি দেখেন যে কত বড় বদমাইশ এরা। এরা হলো সেই লোক যারা বলেছিল যে আওয়ামী লীগের এবং যারা প্রবাসী তাদের বইয়ের উপরে নাকি এদের হক আছে। এই তো সেই জামাত, এই তো সেই জামাত। তাহলে আলহামদুলিল্লাহ বলেছিলাম শেরপুর, জামালপুর, মধুপুরের, টাঙ্গাইলের জামাতিরা বলেছে মাশাআল্লাহ করে আমারই আশেপাশে। এই হলো আমাদের দেশের অবস্থা। আর বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে গিয়ে, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, বঙ্গবন্ধু বিরোধিতা করতে গিয়ে এরা ধর্মকে পর্যন্ত টাইনা ধর্মকে ছোট করে। যদি ধর্মকে আওয়ামী লীগকে টেনে, আওয়ামী লীগ ঠেকাইতে গিয়ে যদি নবীরে বড় বানাইতো, যদি আওয়ামী লীগ ঠেকাইতে গিয়ে ধর্মকে বড় বানাইতো, তাও দুইখানে কথা ছিল। কিন্তু শিবিরকে রক্ষা করতে গিয়ে নবীরে ছোট বানানো, নবী না নবীদের, সাহাবীদের ছোট বানানো, লম্পট বানানো, এটা কোন ইসলাম? এই জন্য বলি এটা হলো জামাত ইসলাম। জহুরুল ইসলাম যেমন ইসলাম নয়, সাইফুল ইসলাম যেমন ইসলাম নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়, যেমন মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়। এই জামাত যে মির্জা ফখরুল ইসলাম তেমন ইসলাম না। তো আমাদের দুর্ভাগ্য, পৃথিবীর দুর্ভাগ্য, মুসলমানদের দুর্ভাগ্য যে জামাত ইসলাম নামে একটা ফেরকা এই পৃথিবীতে পয়দা হয়েছে। এই মওদুদিবাদ হলো কুফরি মতবাদ, ইসলামী শরিয়া। আমার ওই বক্তব্যের সাথে আমি একমত, মানে এটা হবে কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরা কুফরি মতবাদ মৌলবীরা বলে, জামাতি মতবাদ, মওদুদি মতবাদ কুফরি মতবাদ। জামাতের আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, তাদের পোলাপান, ভাইস্তা, ভাতিজা তো দূরের কথা, ভাই কাজের লোকদের পর্যন্ত, কাজের লোক, যেমন বিজয় থালাপতি তার ড্রাইভারের এমএলএ বানাইছে। আপনারা শুনেছেন যে বিজয় থালাপতি
শুধু পরিবারতন্ত্র করে নাই, তার ড্রাইভারের এমএলএ বানাইছে। বাংলাদেশে যে এমপি হয় তার সে চায় তার বউ উপজেলা চেয়ারম্যান, তার ভাই মেয়র হোক, তার পোলা যুবলীগের সভাপতি হোক, যুব দলের সভাপতি, এগুলো চায়। কিন্তু জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী রহমতুল্লাহ আলাই, আসলে পড়তে হবে লানাতুল্লাহ আলাই, এরকম পড়তে হবে। এই মওদুদের কোনো বাচ্চা কাচ্চা তো দূর রাখা, তার কাজের বেটিরাও তো কোনোদিন জামাত ইসলাম করে নাই। আপনি দেখেছেন? কেউ করে নাই। জামাত হইল সেই দল যে কোরবানির গোস্ত তার জামাত না করলে তারা দেয় না। এই হলো জামাত। সে দেশের জন্য কি, এই হলো সেই জামাত যারা পাকিস্তানেরও বিরোধিতা করেছিল, তারা আবার বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা সর্বশেষ সঙ্গীত শিক্ষার বিরোধিতা করেছে, শুনেছেন তো? যদিও বলা হয়েছে যে মন্ত্রী পরিষদ সঙ্গীত শিক্ষক নিয়োগ রহিত করে দিয়েছে, তারা সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবেন। আপনি কি মনে করেছেন বিএনপির ভিতরে গুপ্ত জামাত নাই? আওয়ামী লীগের ভিতরে যদি গুপ্ত জামাত থাকে, তাহলে বিএনপির ভিতরে কি সুপ্ত জামাত থাকতে পারে না? মন্ত্রী পরিষদ, এটা কি বিএনপি জামাতের মন্ত্রী পরিষদ? এই মন্ত্রী পরিষদ কি চামড়া নাই বা চামড়া আলা পীরের মন্ত্রী পরিষদ? এই মন্ত্রী পরিষদ কি হেফাজতের মন্ত্রী পরিষদ? এই মন্ত্রী পরিষদ কি আমার ভাবির পোলাদের মন্ত্রী পরিষদ? এই মন্ত্রী পরিষদ তো আমরা জানতাম মুসলেকা সরকার হলো এটা মন্ত্রী পরিষদ, জানতাম এটা বিএনপির মন্ত্রী পরিষদ। কিন্তু আমরা ফলাফল কি দেখলাম? কোটটাই পরা, ক্লিন শেপ। কি আহমনাকে আনময় এহসানুল হক মিলন সাহেব বললেন যে তারা, সেই শিক্ষামন্ত্রী বললেন যে কোনো সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হইবে না, মিলন হবে কত দিনে জামাতের শোনে গো, জামাতের শোনে। বিএনপি বলে দেখ তারা জামাতি, তারা বলে দেখ তারা কাবুলে, মানে মিলনের মিলন হবে কত দিনে কাবুলের শোনে গো। ভাই পাকিস্তানেও তো শিক্ষক নিয়োগ আছে, পাকিস্তানের মতো বড় বড় সভ্য জঙ্গিবাদী রাষ্ট্র তো সঙ্গীত শিক্ষক নিয়োগ দেয়, একমাত্র কাবুলে দেয় নাই। সৌদি আরবে 10,000 সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়েছে। মোর ক্যাথলিক দেন্দা পোপ, বড় মুসলমান মক্কার খাদেমের চাইতেও, সৌদি আরবের বাদশার চাইতেও আমাদের বাংলাদেশের লোকজন মুসলমান হয়ে গেছে, তাই তারা সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছে না। আমি এই জন্য বলছি বাংলাদেশে ইসলাম চলে না, এটা জামাত ইসলাম চলে। বাংলাদেশে ইসলাম চলে না, হেফাজত ইসলাম চলে। এইখানে যে দলের নামের আগে দেখবেন ইসলাম, পরে দেখবেন ইসলাম, তার মানে দালমেকুস কালা হায়, এরা হচ্ছে মওদুদি ইসলাম। নিঃসন্দেহে এটা প্রমাণিত হচ্ছে বারবার। আর এই যে জিসানকে তারা রক্ষা করতে গিয়ে ইসলামের 12টা বাজাইলো, মুসলমানের 13টা বাজাইলো। জি বলেন, শুনতেছি। যাই, আমার এখানে যথারীতি বুঝতে পারতেছেন এমনি আমি কালা, কারণ হ্যাঁ, চলে গিয়ে আরো বিদ্যুৎ চলে কালা হয়ে গেছে, গেছে। বলেন, সমস্যা নাই। গজব নাজিল হয়ে গেছে, গজব। যাই হোক, কারণ দেখেন জামাতের বিরুদ্ধে আপনি অর্ধ গুম। জি জি, অর্ধ গুম করে ফেলছিস, বলেন। ঠিক আছে। হ্যাঁ ভালো কথা, আমি অর্ধ গুম, ঠিক ঠিক। আমি এখন অর্ধ গুম হয়ে গেছি। যাই হোক, তাও চেষ্টা করি। শুনেন, এই যে যে জামাত, এরা এই জিসানকে উদ্ধার করতে গিয়ে জামাতের 12টা বাজাইলো, শিবিরের 13টা বাজাইলো, ইসলামের 14টা বাজাইলো, মুসলমানের 15টা বাজাইলো, আল্লাহ নবী রাসূলের 17টা বাজাই দিছে। যে হিন্দুটা, যে খ্রিস্টান, যে বৌদ্ধ এবং নাস্তিকেরা, সবচেয়ে বড় কথা, এরা বলে যে ইসলামের নাকি ক্ষতি করে তসলিমা নাসরিন, ইসলামের নাকি ক্ষতি করে আসিফ মহিউদ্দিন, ইসলামের নাকি ক্ষতি করে আসাদ নূর, ইসলামের নাকি ক্ষতি করে মুফতি বিন কি ইমরান বশির, ইসলামের নাকি ক্ষতি করে মুফতি মাসুদ, ইসলামের নাকি ক্ষতি করে নাস্তিকেরা, মাঝে মাঝে আমার নামও বলে। কিন্তু এখন বলেন তো ইসলামের ক্ষতিটা কে করেছে? আমি শেখ ফরিদ কি কোনোদিন বলেছি যে নবীরা লম্পট ছিল, অন্যের বউ দেখে ধরে নিয়ে যাইতে চায়, বলে তোর বউটা আমার দিয়ে দে? আমি শেখ ফরিদ কি কোনোদিন বলেছি যে সাহাবীরা বলতো যে তোর বউ ভালো লাগছে আমার দিয়ে দে, এরকম বলছে সাহাবীরা? আমি কোনোদিন বলেছি? কখনোই বলি নাই। বলার আমার প্রশ্নই আসে না, এটা আমি বলতে যাবো কেন? কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক রাখলে বলতেছে তাদের লম্পট একজন ছাত্র নেতাকে বাঁচাইতে। এরা এরকম মুনাফেক, এরা বলবে যে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র সংঘ এক না, কারণ এটা 71 সালে ছিল ইসলামী ছাত্র সংঘ, আর আমরা 77-এ জন্ম নিয়েছি। কিন্তু মালেকের, শহীদ মালেকের জন্য তারা আবার পোস্টার দিয়ে ছায়া ফেলে। শহীদ মালেক কত সালে ছিল এটা গেলে তখন আর কথা বলে না, তখন বলে তুই শালা নাস্তিক, তুই হিন্দুর দালাল, তুই ভারতের দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর। তারা 69-এ বা 70 দশকে তারা ওই শিবির আর 77 শিবির এক না, কিন্তু মালেক তাদের জন্য শহীদ মালেক হয়ে যায়। আপনি দেখবেন এই হলো আমাদের দেশের অবস্থা। আমাদের দেশের ইসলাম, জামাত ইসলাম, এগুলো যে খিচুড়ি পাকাইছে, এই দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছে, আমি তো এই দেশের ভবিষ্যৎ দেখতেছি না। যদি কোনো কারণে আওয়ামী লীগ না ফিরে, কোনো কারণে শেখ হাসিনা না ফিরে, এই দেশটা তো কাবুলের চেয়ে তো খারাপ পরিস্থিতি হবে। কাবুলে তো বাচ্চা কাচ্চা বেচা খাওয়া শুরু করছে। বাংলাদেশে তো মানুষের কেটে কিডনি, গুর্দা, চোখ বিক্রি করে খাওয়া শুরু করবে।
এই বাংলাদেশ আমি ভয়ে অস্থির। বিশ্বাস করেন, আমি আওয়ামী লীগ ফিরে আসুক জনগণের জন্য চাই। আমি আওয়ামী লীগ ফিরে আসুক চাই, শেখ হাসিনা ফিরে আসছে জনগণের জন্য। নইলে এই যে যারা বলে না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমি বেঁচে থাকি আর না থাকি, আপনি আমার একটা কথা লিখে রাখেন, এই বাংলাদেশের নারীদের কলকাতার সোনাগাছি যে ব্রোথেল, আমি সরি এই কথা তোলার জন্য, আমি খুবই চিন্তিত। এইখানে 50% বাংলাদেশের নারী চলে যাবে। এবং কারা পাঠাবে জানেন? এই তৌহিদি জনতা, জামাতে ইসলামেরা। ইসলাম না, জামাতে ইসলাম, ইসলাম না হেফাজতে ইসলামীরা। এদের কারণে এই বাংলাদেশে যখন দুর্ভিক্ষ শুরু হবে, এই বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের নারী আর শিশু। তো নারীগুলো কোথায় যাবে? নারীদের জায়গা এমনি তো বাংলাদেশের আপনার 15% নারী হচ্ছে কলকাতার বোথেলের, সেখানে 15% বাংলাদেশি নারী। এই গবেষণা কি কিন্তু করেছে? সময় একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন করি, তারা তো তাকে বহিষ্কার করে দিল ধর্ষণের ঘটনার পর, প্রমাণ মামলা হওয়ার পর বহিষ্কার করলো। তো সংসদকে তারা এটা নিয়ে অপবিত্র করলো কেন? সংসদে তারা হাউকাউ করলো কেন? ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, এটা আরেক বাটপারি। তাহলে যারা আপনি তালাক দিলেন, আপনি তালাক দেওয়া বউ নিয়ে কেউ কিছু বলছে, আপনি এত চেতেন কেন? তার মানে বউ আপনি তালাক দেন নাই, বউরে কইছেন তুই বাপের বাড়ি যা, তোর ডুপ্লিকেট কাবিন নামা, কারণ জামাতিরা ডুপ্লিকেট কাবিন নামা করতে জানে তো। অনেক বাটপার আছে ডুপ্লিকেট কাবিন নামা করে, আপনি দেখেন না তারা মুতা বিবাহ করে, হালালা বিবাহ করে, কত রকম বিয়ে করে। আপনি যারা তালাক দিলেন তা সেই বউরে নিয়ে কে কি করলে এত আপনি চেতেন কেন? তার মানে বউ আপনি তালাক দেন নাই, ওটা একটা নাটক। মানে এখন তো বিপদে পড়ছে। এখন কেস কি করলে, জামালপুরের ভাষায় যদি বলি যে কেস কি করলে পড়ে গেছে জামাত, কেস কি করলে পড়ার কারণে বাপের অস্বীকার করে। ওই যে মনে আছে না, ওই যে কি যেন কাণ্ডে ভুলে গেলাম, গরু কাণ্ডে নাকি কি যেন ছাগল কাণ্ডে, মনে আছে? বাপে পোলারে অস্বীকার করছে, কয় না 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 এটা আমার পোলা না, মনে আছে নাকি? বাপ অস্বীকার করছিল, কি যেন একটা ঘটনা আওয়ামী লীগের আমলি করেছিল। এরা এখন নিজের পোলারে অস্বীকার করছে, কিন্তু পোলারে যখন কেউ থাপড়া দিছে তখন তার পিতৃত্ব জেগে উঠেছে। সালাউদ্দিন সাহেব তিনি ওইখানে বলেছেন, যে কথাটা বলেছেন তারা প্রতিবাদ করলো, প্রতিবাদ করার মাধ্যমে প্রমাণ করলো যে তারা তাকে তালাক দেয় নাই, মানে বহিষ্কার করে নাই, ওটা তাদের নাটক। আপনি দেখেন নাই ছাত্র দলের নেত্রীকে যে পিটিয়েছে, তাকে বানালো ছাত্রলীগ, সেই ছেলে এখন ছাত্র শিবির করে না, এখন তো তারা বলে না যে ওর বের করে দাও। তো জামাত এটাই তো, জামাতের নিয়ম হলো এরা গুপ্ত থাকতে ভালোবাসে, এরা গুপ্ত ছিল, আছে, থাকবে। যতক্ষণ পর্যন্ত এরা সকল কিছু গ্রাস না করতে পারবে ততক্ষণ এরা গুপ্ত থাকবে। গ্রাস করার পরে এদের চেহারা আস্তে আস্তে ফুটে ওঠে। তবে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে জামাতে ইসলামী ইসলাম না, আর জামাতিরা নবী মোহাম্মদের উম্মত না, রাসূল মোহাম্মদের উম্মত না, এরা হলো মগা মৌদুদি, পাকিস্তানি মৌদুদির উম্মত। এটা বাংলাদেশের মানুষের জিসান কাণ্ডে মানুষ জেনে গেছে। এই জিসানে কি কি যে ঘটাই দিছে, মানে মানে এখন যদি কোরআনের আয়াতের কপি যদি করি তাহলে বলতে তোমরা আর কোন কোন অবদান জামাতের অস্বীকার করিবা তাদের ভণ্ডামি ধরা পড়ার জন্য। এখন তাদের সকল আয়োজন ধরা পড়েছে। বাংলাদেশের মানুষের কাছে সেটা স্পষ্ট। শুধু আমাদের ওয়াকার ভাই আছেন, আমার ভাবি পোলাদের মামা, আমার বিআই ওয়াকার, আমার বিআই ওয়াকারকে শুধু আমার ভাবির পোলাদের মামাকে শুধু বেড়াকে ফিরে যায়